মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন সময় হচ্ছে কি সকাল 8:30 বাজে। তো আমরা উঠেছি। তো এখন তোমার দাদাভাই গেল বাজারে, সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। তো এখন আমরা বসে আছি, কেন কি এখন তো এই কদিন আম্মাবচ্ছি চলছে। তো আম্মাবচ্ছিতে নাকি ঠাকুরকে আম আর দুধ দিয়ে তারপরে ওটা খেতে হয়। তো সেই জন্যে আজকে যেহেতু তোমার দাদাভাই বাজার যাচ্ছে, আম দুধ আনবে, তারপরে গিয়ে স্নান করবো, বুঝলো একটু দেরি হবে আজকে পুজো দিতে, সেই জন্যে। তো সেই জন্য বসে আছি, স্নান করিনি আর। আসুক তোমার দাদাভাই, তারপর ঝপাঝপ স্নান করে পুজোটা দিয়ে নেব। তো এই আর কি, সেই জন্যই ওয়েট করছি। এখন তোমার দাদাভাই বাজারে গেছে, আসবে আধা ঘন্টা তো লাগবে। তো এই আর কি, সেই জন্য অপেক্ষা করছি আর কি। তো আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো তারপরে এসে আবার শ্বশুরমশাইকে চা করে দিলাম, দিয়ে তারপরে তোমার দাদাভাই বাজার করে নিয়ে এলো। আমি তখন পুজো দিচ্ছিলাম, স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট আমার। আর রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট, ভাত হয়ে গেছে। আর মৌরলা মাছ এনেছিল শ্বশুরমশাইয়ের জন্য, তো ওটা ওনার জন্য ঝাল করে দিয়েছি, আলু আর পেঁয়াজ কুচিয়ে। আর আমাদের জন্য এনেছে চিকেন। তো আজকের এই মেনু আমাদের। আর আমার ঘরে ছিল বাদাম, কাঁচা বাদাম, ওটা ভেজে করেছি, বাদাম বাটা করেছি। তো এই আর কি। আর আজকে আমাদের এই যে মাংসটাকে ম্যারিনেট করে এখানে রেখে দিয়েছি, অনেকক্ষণ হয়েছে। আর এই যে মৌরলা মাছের ঝাল একটু ঝোলঝোলি করেছি। আর এখানে ভাত, আমাদের সবার খাওয়া দাওয়া, এটা তোমার দাদাভাইয়ের জন্য এখানে ভাতটা বেড়ে রেখেছি। আর এই যে, আর এখানে এই যে আলু ভাজা হচ্ছে, ঠিক আছে। আরও অনেক কিছু এনেছে বাজার করে, অনেক কিছু বলতে আম এনেছে, দুধ এনেছে। আমি আম্মা করছি বলে সেই জন্য ঠাকুরকে দিতে হবে, সেই জন্য এনেছে। আর এনেছে পেয়ারা, ওই যে বললাম শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, খেতে পারছে না, মুখে টেস্ট নেই, সেই কারণে পেয়ারা নিয়ে আসা হয়েছে। ওনাকে পেয়ারাটা দুপুরবেলা দেখি এই গ্রেট করে দিতে হবে, কারণ ওনার তো দাঁত নেই, সেই কারণে খেতে পারে না। তো ওটাকে গ্রেট করে লঙ্কা দিয়ে মেখে দিতে হবে। তো ওটা এনেছে, পেঁয়াজ এনেছে, এই তো ধনে পাতা এনেছে, এই বাজার করেছে আজকে। তেমন কিছু বাজার করেন, কালকে আবার বাজার যেতে হবে, কেন কি নিরামিষ পুরো সবজি আনতে হবে। তো এই আর কি। আর ছেলেকে এখন খাইয়ে দেয়, স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, ঘুমোচ্ছে। তোমার দাদাভাই এখনো আসেনি, দেখলেই তো ভাতটা বেড়ে রেখেছে, আমার খাওয়া হয়ে গেছে, বাদাম বাটা দিয়েই খেয়ে নিয়েছি। তো এখন একটু চিকেন আছে, বোনলেস চিকেন, ওটাকে দেখি পকোড়ার জন্য ছোটো ছোটো করে পিস করে কেটে রাখবো। তো চলো ওই কাজটা করি, এদিকে আলুটা ভাজা হোক। সকালবেলা ছিল ঝলমলে রোদ, আর এখন শুরু হয়ে গেলো ঝমঝমিয়ে বৃষ্টি। যেহেতু আমাবস্যাতে নাকি বৃষ্টি হয়, সে কারণে। আর ওদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। এই আর কি, এখন ওয়েদার এই 3-4 দিন এরকমই চলছে, কিছুক্ষণ রোদ, কিছুক্ষণ বৃষ্টি, আবার হয়তো বৃষ্টি থেমে গেলে আবার রোদ উঠবে। তো বাইরের অবস্থা তো দেখালামই তোমাদেরকে, কী অবস্থা। আর তোমার দাদাভাই এ ফাঁকে এসে খাওয়া দাওয়া করে এখন নিচে আছে। তোমার দাদা মানে আমার শ্বশুরমশাইকে খাবার দিতে গেছে। এদিকে আমি রান্নাবান্না করছি, তো বললাম যে খাবারটা দিয়ে এসো। তো খাবারটা দিতে গেল। আর ওখানে ওনাকে গিয়ে দেখলো যে উনি মাথা টাথা ধুচ্ছিল, তো ওনাকে মাথা টাথা ধুইয়ে দিল, গাটা মুছিয়ে দিল, এখন চেয়ারে বসিয়ে দিয়েছে। এখন উনি হয়তো বসে বসে খাচ্ছে, তো ওখানেই বসে আছে। তো এই আর কি। আর এখন বৃষ্টিও পড়ছে, তো ওখানেই বসে আছে, হয়তো যেতে যেতে তো দেখলাম না আমি, তো সেই জন্য বলতে পারছি না, হয়তো ওখানেই বসে আছে। এত কিছুর পরেও মানুষ কথা শোনায় যে তুমি আমার জন্য কি করেছো। মানুষ এমন একটা প্রাণী, যতই করো তার জন্য নাম নেই, তারপরেও কথা শোনাবে, কি আর করা যাবে। এই দেখো তোমার দাদাভাই যাচ্ছে দোকানে। তো রান্নাবান্না কমপ্লিট করে আমি আবার একটু গায়ে জল দিয়ে নিলাম এক্ষুনি। আর চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে দিই, ঠিক আছে। আর ছেলে আমার উঠে পড়েছে, তাড়াতাড়ি যাই। তো এই যে এখানে সকালে দেখালাম মৌরলা মাছের ঝাল রয়েছে, আর নিচে ভাত রয়েছে, আর এখানে রয়েছে একটু বাদাম বাটা রয়েছে, আর এখানে রয়েছে চিকেনের লাল লাল ঝোল। আর আজকে তেলটা প্রচণ্ড বেশি হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে আজকে আমার। তো এই আর কি, কোনোদিনও হয় না এরকম, আজকে হলো। আর এখানে আছে সকালের কিছুটা ভাত, তো আবার তো রান্না করেছি, সেই কারণে হাঁড়ি থেকে ভাতটা নামিয়ে রেখেছিলাম। আর এটা একটা কামরাঙা একজন দিয়েছিল টেস্ট করার জন্য, খাবো কি না সেটাই জানার জন্য, যে দাদাভাই নিয়ে এসেছিলো, এটাই রাখলাম, এখন খাবো এটা ঘরে গিয়ে। তো চলো এটা ঘরে নিয়ে যাই, খাবো এটাকে, দেখি কেমন খেতে।
উরি বাবা, তুমি উঠে পড়েছো সোনা? তো এখন বসে পড়লাম, সেই যে তোমায় দেখালাম কামরাঙাটা, সেটাই খেতে। কামরাঙাটা এত কষ, কেন কি এখনও ছোটো, আরও বড় হবে কামরাঙাগুলো, তো সেই কারণে। তো একটা এনেছিল তোমার দাদাভাই স্যাম্পেল, খাবো নাকি সেটাই দেখানোর জন্য। তো একটা খেয়ে টেস্ট করে দেখছিলাম যে কেমন। তো বহু বছর পর খেলাম, মানে বহু বছর পর খেলাম এই ফল। এবছর ফার্স্ট টাইম। তো অনেক বছর হয়ে যায় যে আমি এই যে কামরাঙাটা খাওয়া হয় না আমার। তো তো সুযোগ পেয়েছি, সেই জন্য বললাম হ্যাঁ হ্যাঁ আরও নিয়ে আসবে। গুড আফটারনুন এভরিওয়ান। তো আমাদের দুপুরে লাঞ্চ করা কমপ্লিট। আর এখন তোমার দাদাভাই গেল শ্বশুরমশাইকে আর ওর ভাইকে খাবার দিয়ে আসতে। ওর কাকাইকে আবার কুকুরে কামড়েছে নাকি, তো সেই জন্য ওকে আবার একটু আলাদাভাবে খাবার দিতে হলো। তো সেই জন্যে দিয়ে আসতে গেছে। আর আমি এখন ঘরে বসেছি, আর আমার ছেলে নিচে গেছে ওর দিদির সাথে। দিদি অনেকক্ষণ থেকে চেষ্টা করছে খালি ওকে নিয়ে যাওয়ার জন্য। তো আমি বলছি না, ওরা খাবে। সে এখন গিয়ে, আমার ছেলে যা দুষ্টু বাবা, ঘাড়ের উপর উঠে লাফাবে, খেতে দেবে না কিছু না, লাস্টে দেখা গেলো ভাতের থালার উপরে উল্টে পড়লো। তো সেই জন্য আমি বলছি নিস না, তাও ও নিয়ে গেছে। তো এই তো, আর এখন আমরা একটু ঘুমোবো, চোখ টোক বন্ধ হয়ে আসছে। তো চলো এখন রান্নাঘর বন্ধ করে আসি, এসে একটু শুই, মানে ভাল লাগছে না। আবার রোদ উঠেছে, গরম লাগছে, ব্যবসানো ভাল লাগে না। একবার রোদ উঠে একবার রোদ চলে যায়, মানে কি বলবো আর। তো এখন বাজে সন্ধ্যে 6:12, আর আমি এখন এসেছি রান্নাঘরে। কেন কি একটু চিকেন, বোনলেস চিকেন ছিল, ওটাকে তারও লাইটটা জ্বালিয়ে নিই। তো একটু বোনলেস চিকেন বেরিয়েছে, তো ওটাকেই ম্যারিনেট করে রেখেছি, এটাকে পকোড়া বানাবো। তো চলো এটাকে পকোড়া বানিয়ে নিই, ঠিক আছে চলো। তো শুরু করে দিলাম পকোড়া ভাজা, এক এক করে তেলে দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছিলো, তো ছেড়ে দিচ্ছি এক এক করে, আঁচটা কমিয়ে রেখে। তো অনেক দিনই আমাদের চিকেন পকোড়া করা হয় না, আগে তো প্রায়ই করা হতো, তো এখন আর খাওয়া হয় না, এত গরম রান্নাঘরে আর আসতে ইচ্ছে করে না। আমার পকোড়া ভাজা কমপ্লিট। এখন তোমার দাদাভাইকে ফোন করবো। আর এই যে এখানে আর একটু হচ্ছে, আর এই যে এখানে কেচাপ নিয়ে নিয়েছি। আর এখানে তোমার দাদাভাই দেখতেই পাচ্ছ বাড়ি এসছে, ফোন করেছিলাম, বললাম আমি ফোন করবো, তো এসছে। এখন এই যে পকোড়া নিয়ে বসছে, খাটে বসতে গেছিলো, আমি বারণ করলাম যে নিচে বসো। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, গুড নাইট।